আমি এসে বলেছি। তুমি তুমি কেডা? কেন? আমি তোমার স্বামী। তুমি যদি মোর হারু নাও হ্যালো এটা কেডা? এই আমার ভূত, তুই কেডা? হ্যাঁ, মিথ্যা কথা বল। এই বিশ্বাস করো, আমি তোমার স্বামী। ভাই আমাকে ছেড়ে দেন ভাই, প্লিজ। হ্যাঁ চুপ থাকেন। আপনার ছেড়ে দিব? হ্যাঁ। আপনি আমাকে বিয়ে লাগেন তো, আপনি কি ছেড়ে দিব? আপনি আমাদের বাসায় যাবেন, পোলাও কর্ম খাবেন, আপনি খাওয়াবো ইচ্ছা মতন। হ্যাঁ, কিন্তু তোর বড় ফোন দিচ্ছে তো আরো 20 মিনিট আগে। এই কি আমি কি চোর নাকি যে আমাকে বেঁধে রাখছেন? কই মোর জামাই কই? এই যে সে নিয়ে এই ব্যাগ দিবা সহজ নাকি তা না গিয়ে পাশে ডিম দিমু। আরে ভাই, ডিম দেন বা আইসক্রিম দেন, এই মেয়েটা মিথ্যা কথা বলছে। আমি ব্যাগ দিব কোত্থেকে? ব্যাগ নিলে তো আমি দিব। আসি গো মা বিপদে, এই, মা কেডা? মুই কি তোমার মা? আসি গো বউ বিপদে, বাইরের আলো চোখে পড়ে না। পড়বে কেমনে আকাম কুকম করে বেড়াইলে? হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, আজমের মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। এদিকে আয়, এদিকে আয়। এই তুমি কি আমাকে ডাকছো? আশেপাশে তো তুই ছাড়া একটা লোক নাই। আবার তুই? এই হারুন কি? এইভাবে তো আমার বাবা আমার ডাকা নাই। হারুন সাহেব, মোহাম্মদ হারুনের রশিদ, হ্যাঁ ওরফে হারুন, কত সুন্দর নাম আমার। তুই এইভাবে ডাকলি কেন? আমি কি করছি? না 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 না, আপনার নামের যে বর্ণনা দিলেন মোহাম্মদ, এই যে হারুনুর রশিদ, এই যে কেন হবে? আপনার নাম হওয়া উচিত ছিল তো মোহাম্মদ শাহরুখ খান, সালমান খান, সাকিব খান, ওই ধরনের নাম হওয়া উচিত ছিল। হালার ঘরের হালা, এই দোকান কি তোর বাপের রে? প্লিজ ল্যাঙ্গুয়েজ খারাপ করবেন না। এই আপনি গালাগালি করতেছেন কাকে? হ্যাঁ দোকান বাপের মানে এই দোকান তো আমার না, দোকান আপনার। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমার বাপ তুলে কথা বলেন কেন? তা কি কইতো 15 দিন আগে চিপস রে এইটারে সেইটারে দুনিয়ার মাছ মানে নিছ। কি কইছ যে কালকে সকালবেলা দিয়ে দিব? আমি বিশ্বাসের রূপে প্রায় 1000-1200 টাকার মাল দিয়ে দিছি। এই টেহারা কি তোর আব্বাই দিব? লেট মি ফিনিশ। কি? এই আপনি কি গাঁজা খাইছেন? হ্যাঁ? তারি খাইছেন? মদ খাইছেন? আচ্ছা। সকালবেলায় আপনি কাকে কি বলছেন? আমি জীবনে তো আপনার চেহারা দেখিনি, থাকতো বাকির কথা। আমি কেন আপনার দোকানে বাকি খাবো? তোর বান্ধব না না, ব্যাপারটা ওইটাই দাঁড়াইছে। কতক্ষণ আগে খাইছো? কে খাইছে? মানে কতক্ষণ আগে ওই পানি আর সবজি খাইছো? সবজি? হ্যাঁ। আমি ভেজিটেবল পছন্দ করি, সেটা ভাতের সাথে খাই। ওই তো ঠিকই আছে, বুঝে লিছি। এর আগে বান্দা একটু 2-4টা কানের নিচে কইসা বঞ্চক না দে, তারপর ওর বউরে আনি, তারপর সব প্রমাণ হয়ে দেবো গা। ওরে বান এটা কি? সুন্দর করে বাইন্দা ওই ডাব গাছের মধ্যে বাইন্দা একদম ভুগায় রাখ। চলো ওর বউরে খবর দিয়ে দে। আরে এটা কি শুরু হয়েছে? হালার করে হালা, হালার করে হালা। আচ্ছা ভালো কথা, আমি যে দোকান তো আর হুড়ো করে বাইরেছি, হ্যাঁ আমি যে ওর বউরে আনতে চাইতেছি সেটা তো ফোনও বলতে পারতাম। ওর লাগে তো দুনিয়ার কষ্ট হয়ে যাবে গা। দেখা যাচ্ছে কাস্টমার দেখতে গিয়ে ওখান থেকে বলা যাবে গা। তাছাড়া ভালো ওর বউর একটা ফোন দিয়া দেখি, ওর বউ রাইট করে দিই। আর হারুন মিয়ার বউ, ও বুঝলি নাকি? হয় এটি তো। হ্যাঁ হ্যালো হ্যাঁ, হ্যালো, কে? কেডা? আমি ওই যে মুদি দোকানদার স্বামী বলতেছিলাম। হয় কোন? আপনি কি বাড়িতে আছেন? হয় বাড়ি আছি দুয়ার দ্বারে। আচ্ছা, দুয়ারদারে থাকলে আর ঘরের ভিতর ঢোয়ার দরকার নাই। আপনি সরাসরি যত তাড়াতাড়ি পারেন আমাকে দোকানে আসেন। কে? হ্যাঁ কে? কোনো কিছু লাগবে না? আপনাকে দোকান জমকা? না না, আপনি কিছু লাগবে না, কিন্তু আপনারা আমার লাগবে। কারণ হচ্ছে আপনার হাজবেন্ডকে আমরা গাছের লগে ঝুলাইয়া বাইন্দা রাখছি। ও কান কি? হ্যাঁ কে বাইন্দা রাখছেন কে? পরিমূল্যা নাসির, আপনি সামনাসামনি আসেন, সামনাসামনি কথা বলবো। টেয়া ফোন কিন্তু আমি দিছি, টেয়া কিন্তু আমার যাইতেছে, বুঝলেন নাই ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, মুই আইতে আসি। আপনারা আবার হেরে মারধর করেন না, ব্যথা পাইবে কিন্তু। না না, ওনাকে খুব যত্ন সহকারে রাখছি এসি রুমের ভিতরে। আসেন তাড়াতাড়ি। ভাই আমাকে ছেড়ে দেন ভাই, প্লিজ। হ্যাঁ, চুপ থাকেন। আপনার ছেড়ে দিব? হ্যাঁ। আপনি আমাকে বিয়ে লাগেন তো, আপনি কি ছেড়ে দিব? আপনি আমাদের বাসায় যাবেন, পোলাও কর্ম খাবেন, আপনি খাওয়াবো ইচ্ছা মতন। হ্যাঁ, কিন্তু তোর বড় ফোন দিচ্ছে তো আরো 20 মিনিট আগে। এই কি? আমি কি চোর নাকি যে আমাকে বেঁধে রাখছেন? কই মোর জামাই কই? এই যে আহারে এফিলে বাইন্দা রাখছেন কে? উনি হচ্ছে মহাপুরুষ, চাপাবাজ পুরুষ। হ্যাঁ জানি, মোর জামাই মহাপুরুষ, তাই চাপাবাস হ্যাঁ জানি না। এই দেখো তো আমাকে বেঁধে রাখছে। কোনো অপরাধ নাই, আমি কোনো চুরি করি নাই, বাকি করি নাই। সে বারবার বলছে আমি নাকি তার দোকানে বাকি করছি। কত অভদ্র লোক! এটা কেমন তারা কথা কইলেন? মোর জামাই তো জীবনে বাহি খায় না, তাহলে মোর জামাইরে বাইন্দা রাখছেন কে? আমি নিজের হাতে দিচ্ছি আপনার জামাইয়ের বাজার সদাই। উনি যে বাকি খায় না,
এটা আপনারা আগে বাকি করবেন, কারণ কি চোরে চোরে মধ্যে কথা, চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আরেক চোরে হালি। আমি একটা ফোন করে লইছি, হ্যাঁ দিয়ে আপনার মতন আরেক সাবাবাস আমার জামাই চত্বর নামাজ পড়ে চুরি আর বাদ পারে এটি করে না। আরে 15 দিন আগে আমার দোকান থেকে চিপস, বিস্কিট, আইসক্রিম ওর বাবার কত কিছু নিছে, প্রায় 1400 না 1500 টাকার একটা বিল আছে। ভাইয়া কালকে সকালবেলা দিয়ে যাবো। এই সকাল আর আহেও না, হ্যাঁ দিতেও আহে না, ফোন দিলে কাটতে দেয়, ফোন দিলে কাটতে দেয়। আজকে কপালটা ভালো যে ওনারা পাইছি। সব মিথ্যে কথা সব। হ্যাঁ মোর জামাই যে আপনার দোকানটা বাহি খাইছে, এটার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ জানি, এই কথাও আপনারা বলবেন, কারণ আপনাকে বিভিন্ন রকমের নাটক জানেন তো আপনারা, চিটার বাপটারা এই ধরনের নাটক জানেন। আরে প্রমাণ দেখান, বেশি কথা বলেন। আরে আছে প্রমাণ ছাড়া এই স্বামী দোকানদার কখনো কাউরে ধরে না। প্রমাণ তো দেখামো ভাইয়া, প্রমাণ দেখানোর আগে আমার মন চাইছিল কি আগে তোর গজারিটা বাইরে হট গজারি বুঝবি পরে। মামলা করে দেবো ডাইরেক্ট, মোর জামার গায়ে হাত দিলে কই? ওরে আল্লাহ রাখে। গত মাসের পুরো ভিডিওটা দেন তো, তুই দেন। এই যে সিসি ক্যামেরা, এটা কিন্তু মোবাইলে না, ওই যে সিসি ক্যামেরা। ওই বাক্স রেডি করতে দে। স্যার দেখেন সবকিছু রেডি করে রাখছি। দেন বাদাম নেন। আসি ভাই। দেখেন আবার কি হলো? আমরা 80 করে ধরতে দেন। এই দোকানে যে মাগুলো নিলেন আপনি 1450 টাকা। 1450? জি অসুবিধা নাই। আপনি আমার চিনেন না? আপনি তাহলে অসুবিধা কি? আমার হঠাৎ করে আজকে ব্যাংক বন্ধ, নত টাকা আমরা না করে ভিক্ষা মাইরা যাইতাম। 1450 টাকা তাহলে ব্যাংক খুললে 12টার মধ্যে এসে দিয়ে যাবো। ভাই দেখেন আমরা তো ক্ষুদ্র ব্যবসায়ী, তো আমাকে কোটি কোটি টাকা ব্যবসা দিয়ে যান মনে করে। একদম ব্যাংক খোলার সাথে সাথে টাকাটা আইনা ঠিক 12:30টার মধ্যে একদম আপনার হাতে দিয়ে যাবো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আসি। জি, যান। আচ্ছা ঠিক আছে। মাউগর পো মাউগা বিস্কুট চানাচুর কমে গেছে, এইবার বুঝতে পারছি। মোরে রাইখা আর এক সেমরির লগে পরকিয়া করো, পরকিয়া করার জাল বুঝাইতেছি বাড়ি নিয়ে লই। কি ব্যাপার? কি চিন্তা করতেছো তুমি আবার? ঘটনা হইছে কি মে ভাই, হ্যাঁ। মুই বুঝছি এই চানাচুর চিপস কমে গেছে। আপনি মোর জামাইরে ছাইরা দেন, মুই আপনার টাকা পয়সা সব দিয়ে দিম, আপনি যা যা পান। তো কথা দিছেন তো? কথা দিয়েছি এককালে পাক্কা। আমার মোবাইলটা দেন। এন হারে খুলে দেন। কত টাকা চাইরো চিকা? শোনা, তুমি কোনো চিন্তা করো না, ঘরে নিয়ে তোমার বিস্কুট চানাচুর খাওয়া মাডো। আও 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 আও, একটু ভালো খান। আও কি ব্যাপার? আহা। আপনি একটা স্টুপিড। আমি স্টুপিড, আপনি লজেন, আপনি সুইঙ্গার পর কাবা মহলা তলা। এখনো সময় আছে, সত্যি করে ক বিস্কুট চানাচুর কোন শরীরে খাওয়াইছো, নাহলে কিন্তু শনি আছে কপালে। তোমার কি মাথা ঠিক আছে? দোকানদার আমার বকাবকি করে, তুমি বকতেছো, আমাকে কেন সন্দেহ করতেছো? আমি তো বলছি ওই দোকানে আমি বাকি করি নেই। দেখো, মন মেজাজ খারাপ করার আগে ক সত্যি কথা। আরে বাবা, এটাই সত্য কথা। আমি কোনো সদাই কিনি নেই, ওই মিথ্যে কথা বলছো দোকানদার। কামাকে আমার বাইন্দা রাখছে, বুঝো না কেন? বাইন্দা রাখছে? তুমি আরে বাহি ছাড়ো। বাইন্দা রাখবে না? কই যে আমার খামাকা বাইন্দা রাখছে, আমি কিচ্ছু করি নাই, কোনো বাকি খাই নাই। তুমি কেন বিশ্বাস করছো? আচ্ছা বাদ দাও, যার সময় যে তুমি মোটাই দিয়ে 10,000 টাকা নিলা, সেই টাকা দিয়ে বেটার বাহি টাকা দিয়ে দিতা, হ্যাঁ তো ঝামেলা শেষ হয়ে যাইতে। কি কইলা? তোমার থেকে আমি 10,000 টাকা নিছি? আল্লাহ, এটা কি শুনলাম? এটা কোন কত ঠাডা পড়লো আমার রূপে? আমার বউ খারাপ মিথ্যা কথা কয়, আমার বউ তো পাগল হয়ে গেছে। আমি কি করব? আমার বউ গেছে, মাথা গেছে, কখন 10,000 টাকা নিলাম। আয় আমার বউ তো পাগল হয়ে গেছে, আমার মনে হয় আমার আরেকটা বিয়ে করার লাগবো। হাই, বিয়ে তো করবাই, হে সুযোগেই তো থাও না, হ্যাঁ? বিস্কুট চানাচুর দিয়ে হচ্ছে সেমরিরে, হেই সেমরিরে ঘরে আনার প্ল্যান করতেছো, অত সোজা না। মুই বাঁচতে থাকতে এইটা ওইতে দিমু না। এখন তুমি কি কইতেছো? তুমি টাকা নেও নাই? টাকাও নেই নেই, কোনো মাইয়ারে বিস্কুট চানাচুরও দিই নেই। আমি সলিড, আমি তোমার স্বামী হয়ে আছি, বিশ্বাস করো। আমি কোনো টাকা নেই নেই। কবে নিলাম টাকা? মুই বুঝতে পারছি, দান্দামি শুরু করছো, হ্যাঁ? মোরে মিথ্যাবাদী প্রমাণ করাইতেছো। টাকা কি আকাশ থেকে আইয়া ভূতে আইয়া লইয়া গেছে, হ্যাঁ? বিশ্বাস করো, আমি কোনো টাকা নিই নাই। তুমি বারবার ভুল করতেছো। ওই দোকানদারের কথাও মিথ্যা, তোমার কথাও মিথ্যা। ওই দোকানেও বাকি খাই নাই, তার তোমার থেকে 10,000 টাকাও নিই নেই। কেন বারবার আমার অপরাধী করতেছো? বুঝতে পারছি, ঘরে নিয়ে তোমার চাকা মার দেওয়া লাগবে। এখন ঘটনা হয়েছে আজকের পর থেকে তুমি যেহেনে যেহেনে যাবা, মুই হেহেনে হেনে যামু, তোমার লগ লাগ থাকমু, বুঝছো? তুমি কি করো না করো, পাহারাদার হিসাবে কাম করমু। এইটা কি? তুমি সিআইডি হিসেবে আমার পেছনে কাজ করবা? হয়। আমি চোর না ডাকাইত? চোর না ডাকাই, যেটা ঘরে নিয়ে বুঝাইতেছি। আও এই দাও তো, করে কি? আও তত্ত্ব আও। উফ। হ্যালো ম্যাডাম, জি কে? কেমন আছেন? ভালো।
আমি কে জানতে চান? কে আপনি? আমি এই এই আমার ব্যাগ, আমার ব্যাগ, এই আমার ব্যাগ দিয়ে যা। আমার ব্যাগ। এখন আমি কি করব? ব্যাগের মধ্যে আমার মোবাইল রইছে, আঙ্গ আব্বার চেক, আঙ্গ মার কানের দাগ। ওই মা! আপু কি হয়েছে আপনার? আমার ব্যাগ ছিনতাই গাড়ি নিয়ে গেছে গা। কি বলেন, কোন দিকে গেছে? এইদিকে গেছে। আমার ব্যাগের মধ্যে একটা OnePlus ফোন ছিল, 5 লাখ টাকার চেক ছিল, আঙ্গ মার কানের তা ছিল। আমার ভাই পুলিশের চাকরি নিয়ে মারে খারাইছে। আঙ্গ আব্বু আমারে ফোন দিয়া এই না দিয়া আমার কইছে গো। লোকটা কেমন ছিল? লোকটা বুড়া, লাল চুল, খাড়া খুড়া, আমার না গাল বাইটে। আপু এই এলাকাটা তো ভালো না, একটু সাবধানে চলতো এলাকাটা। এখন তো সাবধানে চলি না, আমার ব্যাগ আইনা দেন, আপনারা মাইরা আলামু। কি ব্যাপার? রাস্তার মধ্যে একটা মেয়ে কান্নাকাটি করতেছে, আপনি কি কান্দে কেন? এই বেড়াই তো আমার ব্যাগ নিছে। কে ভাই, এত সুন্দর মেয়েটার আপনি ব্যাগ নিছেন? আপনার দেখতে তো ভদ্রলোক মনে হয়। লেট মি ফিনিশ। কথা বন্ধ করেন। কিসের ব্যাগ? কার ব্যাগ? এই ফাতরামি করবেন না, একটু আগে আপনি আমার ব্যাগ নিছেন, এখন আবার ফাইজলামি করেন, সাধু সাজেন। আপনি ভাবছেন আমি আপনারে চিনবো না? ব্যাগ দেন। আরে এটা কি? এই ভদ্রমহিলা, মাথা ঠিক আছে নাকি? আমি কিসের ব্যাগ নিলাম? কোন ধরনের ব্যাগ? আমার কাছে কোনো ব্যাগ আছে নাকি? এই একদম কথা ঘুরানোর চেষ্টা করবেন না, ব্যাগ বাই করেন। আঙ্গুল নিচে নামাই কথা বলেন। কেন সরেন নাকি? আবার আঙ্গুল না পায়ে কথা কম, মানে ব্যাগ দেন। এই কাকে চোর বলছেন? আমনে সর, ছিনতাইকারী, পকেট মার, আপনি আমার ব্যাগ নিয়ে দৌড় দিছেন। এ ভাই, ওকে মিথ্যে কথা বলে নাকি? বিশ্বাস করেন ভাই, ওনাকে আমি চিনিও না, ওনার ব্যাগও নেই। উনি খামাখা বাজে কথা বলছে, আমার মনে হয় উনি পাগল, মাথায় সিট আছে। এই বেশি বুঝলে কলন ধরে উচ্চা করে আলামু। কথা ছাড়েন, কথা ছাড়েন। স্যার মুখে। এই কি সমস্যা এখানে? এই যে ভাই আপনারা সামনে শুনেন, আমি একটা অবলা নারী। এই পকেট মারটা আমার ব্যাগ ছিনতাই করছে, আমার ব্যাগে আমনে কইছে পুলিশের চাকরি। হ্যাঁ, হ্যাঁ। আমার বাইরে দিবার নিগে আমার বাপে এই শিবপুর মাঠে গেছে। এই শিবপুর মাঠে যাবার নিগে নছিলাম, এই বেড়া আমার ব্যাগ নিয়ে গেছে, ব্যাগে 5 লাখ টাকা আছে, OnePlus মোবাইল আছে, আঙ্গ মার কানের তাজা। স্যার আমারে ব্যাগ নিয়ে দে। থামেন। এই চুপ! তুমি এই মেয়ের ব্যাগ নিলে কেন? স্যার, উনি বলছেন না উনি অবলা, উনি অবলা না, উনি করবলা। এই, চুপ! মিথ্যা কথা বলবা না। আমার কথা শুনেন স্যার, ওনার ব্যাগ আমি দেখিই নেই, ওনাকে আমি চিনিও না, খামাখা আমার নামে মিথ্যে কথা বলছে। তাহলে একটা মেয়ে তোমার নামে নয়, শুধু মিথ্যা কথা বলবে কেন? ওর সাথে কি তোমার দুশমনি আছে? স্যার দুশ্মনী নাই, আজকাল মেয়েরা অনেক সিটিং, হাইজাকার, বাটপার, ওই লাইনেরও হইতে পারে। মিছা কথা কয়, মিছা কথা কয়। তো চিন্তাকারীর মতো। হ্যাঁ, চিন্তা করতেছি তো। ব্যাগ নিছো? ব্যাগটা বাইর করে দাও। আরে কি ব্যাগ? আমার মানি ব্যাগ? মানি ব্যাগ? স্যার বুঝছি, এরে থানায় নিয়ে গরম দিন দেন, $5 দেন, তারপরে ব্যাগ বাই করে দেন। আচ্ছা, আচ্ছা, নকল আমার ভাই পুলিশের চাকরি নিয়ে আবো না। আপনি একটু ঠান্ডা হন, আপনি একটু ঠান্ডা হন। বিষয়টা আমি দেখতেছি। এই মিয়া, এই ব্যাগ দিবা সহজে নাকি তানা গিয়ে পাশে ডিম দিমু? আরে ভাই, ডিম দেন বা আইসক্রিম দেন, এই মেয়েটা মিথ্যে কথা বলছে। আমি ব্যাগ দিব কোত্থেকে? ব্যাগ নিলে তো আমি দিব। ব্যাগ তুমি নাও নাই না? না। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। হাসান, স্যার। এরে ধরো, এরে তানা নিতে হবে। বুঝতে পারছি, এ সহজে সত্য কথা বলবে না। ওরে যাও, ওকে, স্যার। পিছনে যাও। স্যার আমার ব্যাগ। চলেন। এই নিয়ে এই যে যাও। খামাখা আমার আপনি আপনার ব্যাগের চিন্তা করবেন না, আমি ওর থানা নিয়ে যাচ্ছি। ওর আমি পাশে সিদ্ধ ডিম দিয়ে হলো আপনার ব্যাগ আমি বাইর করে এনে দিব। টেনশন করেন, আমি আপনার থানা ডাকবো। হ্যাঁ, আচ্ছা স্যার, আমার ব্যাগ। আপু তাহলে কান্দে তো লাভ নাই, এখন যেহেতু পুলিশ আসছে এর সমাধান অবশ্যই বাড়াবে। আপনি থানায় যোগাযোগ করেন। আমি কোনে যাবো এখন? বাড়তে। না, থানায় যান, আপনি থানায় যান, যোগাযোগ করেন। আমি আসছি তাহলে। আর একটু সাবধানে চলবেন। হাসান, ওই যে আসামিটা অ্যারেস্ট করছিল কিছুক্ষণ আগে, ও স্যার, ওটার একটু। স্যার গো, আপনারা বলে মোর জামাই রে অ্যারেস্ট করছেন? হ্যাঁ কে? আপনার জামাই? আপনার জামাই কে? এ হারুন, হারুন। হারুন? ও আচ্ছা, চিন্তাকারী। কি আর চিন্তাই করি? সি সি, আস্তাগফিরুল্লাহ। মোর জামাই হইছে ভালো মানুষ, ফেরেশতার মতন। হে জীবনে কের কাছ থেকে আমও চুরি করে নাই। হে চিন্তাই করছে কেমনে? স্যার আপনি একটু কোন দি মোরে। আম চুরি না করলে উনি একটা মেয়ের থেকে ব্যাগ নিয়ে কিভাবে পালিয়ে গেল? স্যার কোন জায়গা ভুল হইতাছে স্যার। মোর জামাই চিন্তাই করে নাই, বিশ্বাস করেন, মোর উপরে বিশ্বাস করে হ্যারেস থাইতে দেন। ভুল আমার না, ভুল আপনার হচ্ছে। বুঝছেন, আপনার স্বামী একজন চিন্তাকারী, চোর, বাটপার। এখন আমাদের হাত আর করার কিছু নাই। আমরা ওকে হাতে নাতে ধরেছি। আপনার যদি এখন আপনার স্বামীকে যদি বাঁচাতে চান, তাহলে আপনি কোর্টে যোগাযোগ করুন। একজন উকিল ধরুন, উকিলের সাথে যোগাযোগ করুন। তা স্যার মোর জামাই লাগে একটু দেখা করুন যাইবে? হ্যাঁ, দেখা করা যাবে অবশ্যই। হাসান, স্যার। ওনাকে একটু ভিতরে নিয়ে যাও। আসেন। আরে কেমনে যে মারছে আল্লাহ জানে। ওগো তুমি কমে? হ্যাঁ, আমি বন্দি থানার ভিতরে,
আসি গো মা বিপদে, এই, মা কেডা? মুই কি তোমার মা? আসি গো বউ বিপদে, বাইরের আলো চোখে পড়ে না। পড়বে কেমনে? আকাম কুকাম করে বেড়াইলে, হ্যাঁ? তোমার চিন্তাই করা লাগবে কি লিগে, হ্যাঁ? তুমি চিন্তাই করতে গেছো কি লিগে? মুখে কোনো কিছুর অভাব আছে? শেষ পর্যন্ত তুমিও বিশ্বাস করলা আমি চিন্তাইকারী? সি সি, আমি কেন চিন্তাই করব? বারবার আমার উপরে এই অত্যাচার কেন হচ্ছে? কথা তোমার ওইটাই, তুমি চিন্তাই করতে গেলা কি লিগে? তোমার যদি এতই টাকা পয়সার দরকার হইতে তুমি মোর কইতা, মোর গয়নাপতি যা আসছিল এই বেচতে তোমার টাকা দিতাম। এরপর যদি টাকা না হইতো মোর বাপের বাড়ি একটু জায়গা পাইতাম, এই জায়গাটা বেচতে তোমার টাকা দিতাম। এরপর তুমি চিন্তাই করলা কা আর এই জেলখানায় আইলা কে? জানো আমার কি চুরির অপবাদ দিছে? কি? ভ্যানিটি ব্যাগ, এক মহিলার ভ্যানিটি ব্যাগ। আমি তো জানি তোমার কি ব্যাগের অভাব আছে, আমি কেন ভ্যানিটি ব্যাগ চুরি করব? এই অত্যাচার কেন বারবার আমার উপর হচ্ছে? কথা তো মোর এইটাই, মোর ঘরে ব্যাগের অভাব নাই, তুমি মায়া মানুষের ভেন্টি ব্যাগ চুরি করতে গেছো। এখন এই যে তোমারে ছাড়াইতে হইবে, হে উকিলের দ্বারা যাইতে হইবে, মুই একটা সেরি মানুষ, কেমনে কি করমু কও? আমারে বাঁচাও, বিশ্বাস করো। এই থানার ভিতরে বারবার পুলিশ আই ফেট বেড়াই গুতাদি কয়ে, শালা তোর লগে কয়জন আছে? আমার লগে তো কেউই নাই। পুলিশে যা অত্যাচার করতেছে, আবার কয় আমারে নাকি রিমান্ডে নিবে। হাঁসের ডিম, মুরগির ডিম, কবুতরের ডিম, কত ডিম দিবে খাবে বুঝতেছি না। দেওয়া উচিতই, তোমার লাগাই তো খালি এই ঘটনা ঘটে। কয়দিন আগে মুদির দোকানে যাইয়া কি আকামটা করে রইছো, এই সারাই আনা লাগছে মোর। হ্যার পর এই যে দুনিয়ার আকাম কুকাম করে বেড়াও, মোর যাইয়ে যে সারান লাগে। এখন তো তুমি বিশাল আকাম করছো, আকাম করে জেলে আইছো, এখন কেমনে কি সারামু কও? বিশ্বাস করো এগুলো আমি করি না। তাই মানুষে কি হুতাই তোমার নামে বদনাম দিছে? কেন যে আমাকে ধরে আমি সেটাই বুঝতেছি না। আমি একটা আকামও করি নাই, তোমার মাথা ছুঁইয়া কসম করলাম। মোর মাথা ছুঁয়ে কসম কাটার দরকার নাই, তুমি মিথ্যা কথা কইতাছো। তোমার উপরে দা মোর দিন দিন বিশ্বাস হারাই যাইতেছে। এখন যেহেতু মোর জামাই ছাড়াই নিয়ে তো লাগবেই, এখন কোনো চিন্তা করো না। কাইন্দো না, খাইছো কিছু দিছে? না, রুটি একটা দিছে সকালবেলায়, ভাজি দিই, ভাজির মধ্যে বালু। ওই এই খাও কষ্ট করে। মুই উকিলের লগে কথা কইতাছি, কোর্টে চালান করুক, ওহিন্দা ছাড়াইন মনে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো, যা করো তাড়াতাড়ি করো। আর করতাছি। যাও, আমি বন্দি থানার ভিতরে আসি গো, না মানে আসি গো বিপদে। হনো এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এরকম করলে মানুষ খারাপ কয়। তোমার হাত ছুঁয়ে কসম খাইলাম, আজ থেকে আর খারাপ কাজ করবো না, ভালো হয়ে যাবো। ঠিক আছে, তুমি যেভাবে বলবা ওইভাবে চলবো। আচ্ছা ঠিক আছে। আমি এসে বলেছি। তুমি তুমি কেডা? কেন? আমি তোমার স্বামী। তুমি যদি মোর হারু নাও, হ্যালো এটা কেডা? এই আমার ভূত, তুই কেডা? হ্যাঁ, মিথ্যা কথা বস। এই বিশ্বাস করো আমি তোমার স্বামী। তুমি আমার ভূতের কথা বিশ্বাস করো না। আরে আমি তোমার একমাত্র স্বামী, জেল থেকে সোজা বাড়িতে চলে আসছি। ওহো, আমার মনে হয় আমার সাথে যা যা হইয়াছে সব এই হারামজাদাই করছে। দেখছো দেখছো কত বড় মিথ্যাবাদী লোক। আমি জেলখানা থেকে আসছি 2 ঘন্টা হয়েছে, আর সে এখন আইসা বলে সে জেলখানা থেকে আসছে। আরে খারাও, মুই নিজেও তো বুঝতে পারতাছি না মোর জামাই কেডা। দুজন তো একই রকম দেখতে। মুই ছোট একটা প্রশ্ন করমু, প্রশ্নের উত্তর যে দিতে পারবে হেই মোর জামাই। আচ্ছা কদিন আজ থেকে কত বছর আগে মুই মোর বাহির বাড়ি গেছিলাম? কেন? 4 মাস 13 দিন আগে। কারেক্ট। আরে তুমি আর আমি যখন তোমার বাবার বাড়িতে গেলাম, তোমার ছোট বোন মানে আমার শালি আইসা আমার পায়ে ধরে সালাম করতে লাগছিল। আমি কইছি খবরদার কদম মুসি করবে না, এতে গুনাহ হয়, হাতে সালাম আলি দাও। হয়, দুজনের কথাই তো সত্য, মুই কার কথা বিশ্বাস করমু? আচ্ছা ঠিক আছে, মুই আরেকটা প্রশ্ন করমু। আচ্ছা কদি, মোর শরীরে একটা কালা দাগ আছে, এটা কোন জায়গা? আরে ওই দাগটা হলো তোমার বাম হাতের বাহুতে। হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে না তোমার ওই দাগটা পড়ে যাওয়ার কারণে হয়েছে। ওরে সুবহানাল্লাহ, এটা তো সত্য, মুই তো পাগল হয়ে যাইতেছি। আচ্ছা 1 মিনিট, মুই আইতেছি। এই বেটা, এই এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। তুই বরং আমার মুখোশ পড়ে আছিস, হইতেছে এখনো ভাগ না মারে তক্তা বানালাম। এই যে এই গয়নাটা কত, মুই কোন দোকানটা কিনছি? কেন? নববধূ জুয়েলার্স থেকে। দাম আসছিল 95,700 টাকা। আচ্ছা কত, বাসর ঘরে মুই এক কথা কইছিলাম কানে কানে, হেইটা কি? ও সেটা মনে আছে, তুমি বলেছিলে তোমাকে রেখে যেন দ্বিতীয় বিয়ে না করি। আমিও সেদিন তোমাকে মাথা ছুঁয়ে কথা দিয়েছি, তোমার কি মনে আছে? স্যার এই বেডারে অ্যারেস্ট করেন। এই বেডা হইছে বুয়া। মোর হাতে একটা কালা দাগ আছে, ঠিক আছে, তাই ওইটা যে কিসের দাগ ওইটা মুই মোর জামাইরে কোনোদিনও কই নাই। এই বেডা কয় পোড়া দাগ, তখনই মুই বুঝে গেছি এই বেডা হইছে একটা বুয়া।
হ্যালো, পুলিশ কইতাছেন? ও স্যার, বড় বিপদে পড়ছি স্যার। মগো বাড়ি একটু সন্ত্রাসী আইছে, হ্যাঁ ধরা লাগবে। একটু আমনের ফসলে তত্তরি চলে আহেন। হ্যাঁ, মগো বাড়ি হয়েছে ওই যে গাজীপুর, হ্যাঁ উত্তরপাড়া। আর তত্তরি চলে আহেন স্যার, অপেক্ষা করতেছি। আসল জামাই হয়েছে মোর অজ্ঞ, একবারে অ্যারেস্ট করে থানায় লইতে। তুমি কেন হারুনের সাথে এমন করছো? স্যার, ওনার চেহারা দেখতে ঠিক আমার মতো, তাই ওনার হয়ে অপকর্মগুলো আমি করছি স্যার। ওনার হয়ে দোকানে বাকি খাইছি স্যার, লেডিস ব্যাগ চিন্তাই করছি, অনেক আকাম কুকাম করছি স্যার, আমার ক্ষমা করে দেন স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই যাও নিয়ে আসো। এই, চলো, চলো, স্যার, থানায় চলো। স্যার, দেখছো তুমি আমাকে কত ভুল বুঝছিলা। আমি বারবার তোমাকে বলছি, দেখো আমি এসব কাজ করি নেই, আমি ব্যাগ চিন্তাই করি নেই, আমি দোকানে বাকি করি নেই, আমি ওই কাজটা করি নেই, ওই কাজটা করি নেই, কিন্তু বারবার তুমি আমাকে দোষারোপ করছো। এখন বুঝলা যে এই ঘটনাটা কে ঘটাইছে? হয় বুঝছি, সবাই এসে বুয়া হারুন করাইছে। তোমার মাফ করে দাও, চলো আজকে তোমার মই মন ভরে আদর করুন। আও।